বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা গান, একটা সিনেমা কতটা পপুলার হলে, একটা সিনেমা কতটা ভাইরাল হলে, দেবদার ক্রেজ কতটা হলে আজকে বহরমপুর চত্বরে এরকম দৃশ্য দেখা যায় থ্যাঙ্কস টু অর্জুন। আমার মনে হলো এটাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানো উচিত এবং এখানে পরিষ্কারভাবে বলা উচিত যে বাংলা কমার্শিয়াল ছবির গানে যে একটা অন্য রেভলিউশন নিয়ে এসছে দেবদা এবং অবশ্যই রতিজিৎ দা, এটা বলা উচিত, তাদেরকে একটা কনগ্র্যাচুলেশন জানানো উচিত। এবং একটা স্টেজ ফাংশন, সেই ফাংশনে সম্ভবত কোনো স্কুলের প্রোগ্রাম ইত্যাদিতে সেই সমস্ত জায়গাতেও কিশোরী বাজছে, কলেজের প্রোগ্রাম ইত্যাদিতে কিশোরী বাজছে এবং দেখো বাজছে, একটা ছেলেপুলে বাজিয়ে দিচ্ছে, সেটা একরকম, এবং পারফর্ম করাটা আর একরকম। পারফর্ম করছে এবং প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে বসে শুনছে। মুর্শিদাবাদ বহরমপুর চত্বরটা এমন একটা চত্বর না যে চত্বরে তুমি বিশ্বাস করো এখানে তুমি বলতে পারবে না যে দেবদার ফ্যান ফলোয়িং কম আছে, উল্টে এত বেশি আছে ওই চত্বরটায় দেবদার এত বেশি হোল্ড যে দেবদার যেতে পারলেন না ওখানে, কারণ এতটাই নাকি ক্রাউড হয়ে যাচ্ছে। ওখানকার পুলিশ প্রশাসন তারা বলে দিয়েছে, না বস আপনি আসবেন না, হাত জোর করে রিকোয়েস্ট, আমরা আপনাকে সিকিউরিটি দিতে পারবো না, অসম্ভব ব্যাপার, আমরা ক্রাউড কন্ট্রোল করতে পারবো না, আপনাকে সিকিউরিটি দাদার সিকিউরিটি না হয় দাদার বাউন্সাররা মেনে নেবে বা করে নেবে। কিন্তু এইটা ওরা বলছে, মানে প্রশাসন বলছে, পুলিশ প্রশাসন বলছে যে আমরা আপনাকে আসতেই দেবো না, তার কারণ আমরা সিকিউরিটি দিতে পারবো না, ওই জায়গাটার সিকিউরিটি দিতে পারবো না এবং পাবলিককে একটা বিশাল বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া হবে। যে কারণে দাদা বেঙ্গল ট্যুর থেকে দাদা চাইছে যে মুর্শিদাবাদে যাবে দাদা, কিন্তু কিছুতেই গিয়ে উঠতে পারছে না। তো এইরকম একটা পরিস্থিতি, বুঝতে পেরেছো তো? তো সেখানে যে এরকম দৃশ্য আমরা দেখবো সেটা তো খুব স্বাভাবিক। তোমরা আবার একটুখানি ঝলক দেখে নাও। তো তোমরা এই যে ঝলকটা দেখলে, এই যে পারফরমেন্সটা দেখলে, সেটা স্পিডটা প্রচণ্ড বাড়ানো ছিল। তার অন্যতম রিজন হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে কপিরাইট। ভাই সুরিন্দর ফিল্মস হিউজভাবে কপিরাইট দেয় যে কোনো গান, এটা অটো ডিটেক্ট হয়ে রয়েছে একদম। তো এটা যদি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেরই গান হতো শুধু, আমার এত চাপ থাকতো না, বাট ওরা না মানে ডেঞ্জারাস ডেডলিভাবে কপিরাইট দিয়ে ব্লক করে দেয় পুরো ভিডিওটাকে। তো খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, যে কারণে আমি তোমাদেরকে মানে স্পিড করে দেখালাম কপিরাইটের জন্যে। বাট মানে তোমরা আশা করি আইডিয়াটা করতে পারছো যে এটা কী ক্রেজ, এবং সেখানে লোকে ক্ল্যাপ করছে। এইটা দারুণ ব্যাপার, লোকে ক্ল্যাপ করছে, লোকে উৎসাহিত হচ্ছে, লোকে দেখছে একটা গান, বাংলা ছবির গান, কত দিন বাদে এটা হলো। আমরা সবসময় দেখি আজ কি রাত নাচছে বাচ্চারা, তারপরে পুষ্পা 2 এর গান নাচে বা পুষ্পার গান নাচে, পুষ্পা 2 এর গান অত পপুলার হয়নি, পুষ্পার গান নাচে, আমাদের বেঙ্গলে হয়েছে এগুলো। আমরা বুঝি যে আমাদের মাস কমার্শিয়াল গানের কতটা খিদে রয়েছে, কতটা চাহিদা রয়েছে, কিন্তু আমরা ডেলিভার করতে পারছি না। জিৎ গাঙ্গুলি লাস্ট এই গানগুলো ডেলিভার করতো বলে আজকে এত ভাইরাল হয়েছিল। এবং এই সমস্ত সেন্টারের অডিয়েন্স, বা মুর্শিদাবাদ হোক, সেটা কালকে বর্ধমান হোক, পরশু কালকে বোলপুর হোক, পরশু তারপরের দিন হচ্ছে শিলিগুড়ি হোক, প্রত্যেকটা জায়গার মানুষ যাতে সেমভাবে এন্টারটেইনড হতে পারে, এরকম গান কত দিন তৈরি হচ্ছিল না। আজকে একটা কিশোরী এসে এরা প্রমাণ করে দিল যে কলেজের যদি ফাংশন হয়, কলেজের যদি প্রোগ্রাম হয়, সেখানেও কিশোরীতে পারফর্ম করা যায়। টিচাররা বসে দেখেন সেই গান এবং তাদের ভালো লাগে। এবং যদি আজকে যে কোনো জায়গায় মানে সাধারণ মানুষেরও পছন্দ এবং মানুষ পারফর্ম করার জন্য বাংলা গানকে বেছে নিচ্ছে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে? মানুষ এতদিন বেছে নিচ্ছিল সাউথের গানকে, বলিউডের গানকে, নাচার গান তো তাদেরকে খুঁজতে হবে, যে কারণে তারা ওই গানগুলোকে বেছে নিচ্ছিল। আমাদের বাংলায় যেহেতু ও ধরনের গান হচ্ছে না, আজকে এটা প্রাউড মোমেন্ট যে আজকে এ ধরনের গান হচ্ছে, এবং এটা ভালো লাগার মোমেন্ট যে হচ্ছে বলে আজকে আমরা মানে সেই সেলিব্রেশনটা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। বাংলা গান নিয়েও সেলিব্রেট করতে পারে বাঙালি। পশ্চিমবঙ্গের বাঙালি হিপোক্রিট নয়, তাদের শুধু এন্টারটেনমেন্টটা দাও, এমন এন্টারটেনমেন্ট দাও, খাদানের মতন এন্টারটেনমেন্ট দাও, 20 কোটি টাকার ব্যবসা হবে। খাদানের মতন এন্টারটেনমেন্ট দাও, সবাই হলে গিয়ে দেখবে। খাদানের মতন গান দাও, সবাই ইউটিউবেও শুনবে। 100 মিলিয়ন বাংলা গান, আমাদের এপার বাংলার গান 100 মিলিয়ন পেতে পারে, এটা জাস্ট অবিশ্বাস্য ব্যাপার। সেটাও কিন্তু খাদানের মতন ছবি এলে বোঝা যায়, তবেই বোঝা যায়। আর দেবদাস স্টারডামকে তো আমি এখানে অবভিয়াসলি একটা প্রশংসা করতে চাই, হ্যাটস অফ টু দেয়ার স্টারডাম। কারণ ওই মানুষটার এমন স্টারডাম, এমন একটা হিউজ স্টারডাম ওই মানুষটার, বিশেষ করে ওই বহরমপুর চত্বরে, যে মানুষটা যেতেই পারলো না, মানে কত পিচ্ছে থাকা সত্ত্বেও মানুষটা যেতে পারলো না।
কত চেষ্টা করেছে, আমি নিজে চোখের সামনে দেখেছি, রোজ চেষ্টা করেছে যে মানুষটা, যে দাদা যাবো দেখি, প্ল্যান করছি, কিছুতেই তাকে পারমিশন দিচ্ছে না ওখান থেকে। এইটা হচ্ছে ভালোবাসা। আর রথিদাকে আমি একটাই কথা বলি, রথিদা মানে 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 কোহিনূর বলে না, কোহিনূর, আমি এটাই বলবো যে কোহিনূর এই মানুষটা। মানে একটা ছবি দিয়ে যে এত এরকম কিছু করে দিতে পারে, তাকে তো কোহিনূর বলা উচিত। কিশোরী তার জীবনে সবথেকে ভাইরাল সং, কিন্তু তার সবথেকে প্রশংসিত গান হিসেবেও কিন্তু রাধারানী রয়েছে। এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠার জায়গা নেই যে রাধারানীও কিন্তু তার সবথেকে প্রশংসিত গান হিসেবে রয়েছে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। রথিজিৎ দা ইজ মানে মানে নতুন হিরে, নতুন জিৎ গাঙ্গুলি, এটা বলা যেতে পারে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।